উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই সেনা অফিসার ডাক দিয়া বলল, রোমের বাদশা, তুমি আমারে সারা দুনিয়ার সব কিছু দিয়ে দিতে পারো, তুমি যদি আমাকে পুরো পৃথিবীর মালিক বানায় দাও আর আমাকে বলো একটা বার আমি আজানের শব্দ শোনা থেকে বিরত থাকি, একটা বার আমি আজানের শব্দ শুনবো না, এটা যদি বলো, আমার দ্বারা এটা কোনোদিনও সম্ভব না, পুরা দুনিয়ার সম্পদ আমি লাথি মারবো, তবু আমি একবার আজান শোনা থেকে বিরত থাকবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনা অফিসারকে এখন তারা পাওয়া গেল যে না, দুনিয়ার সম্পদ দিয়া তারে তো কাবু করা যাবে না, তাইলে তার শাস্তির ব্যবস্থা করে দাও। চলো একটা কাজ করা যাক, তাকে একটা ঘরের ভিতরে বন্দি করে নাও, ঘরের ভিতরে বন্দি করবা, সেই সাথে ঘরের ভিতরে তারে খাবার দিবা শুকরের গোশত, তারে দিবা মদ, যাতে কইরা সেগুলো খায় পান করে, কিন্তু তারে ঘরের ভিতরে এইগুলো দিয়া দরজা লাগাইয়া দেয়া হলো। এইভাবে 40 দিন পার হয়ে যাওয়ার পরে রোমের বাদশা তার লোকদেরকে নিয়ে যায়, যখন দরজাটা খুলে দেখলো যে খাবারগুলো পাঠানো হয়েছিল, যে মদ পাঠানো হয়েছিল, এইগুলো আগের জায়গায় রয়ে গেছে, কোনো কিছুতে তিনি হাত দেন না। রোমের বাদশা অবাক হয়ে গেল, কাণ্ডটা কি আসলে? এইখানে তো মদ দেওয়া হলো, খাবার দেওয়া হলো, শুকরের গোশত দেওয়া হলো, 40 দিন হয়ে গেল, তার ভেতরে এই খিদা লাগে নাই, সেগুলো খাইলো না, যেমন আছে তেমন রইল, ব্যাপারটা কি আসলে? রোমের বাদশা ডাক দিয়া বলে, ও সেনাবাহিনীর অফিসার, আমরা তো জানি দ্বীনে মুহাম্মাদের মধ্যে জান যদি চলে যাওয়ার অবস্থা হয় তখন হারাম খাওয়া যায়, জানটা বাঁচানোর জন্য, প্রাণটা বাঁচানোর জন্য, কিন্তু ঘটনা কি, আমি তোমারে হারাম দিলাম, তুমি তা খাইলা না, কারণটা কি? ওই সাহাবী, ওই অফিসার ডাক দিয়া বললেন, শোনো রোমের বাদশা, আমারে তুমি খাবার দিছো, দিয়া তুমি পরীক্ষা করতে চাইছো, তুমি মনে করেছো এই খাবার আমি খেয়ে ফেলবো, এই খাবার খাইলে তুমি খুশি হইবা না, আমি তোমাকে এই সুযোগ দিতে চাই না, আমি আমার আল্লাহকে খুশি করতে চাই। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির দিয়া নিজের জিহ্বারে তরতাজা রাখছে, আল্লাহর শরম দিয়া নিজের প্রাণটাকে তাজা রাখছে, এই খানা খায় নাই, আল্লাহ তাআলাকে খুশি করে ফেলছে। 40 দিন যদি ওনার খানা থেকে বিরত থাকা হয়েছে, আল্লাহ তাআলার কুদরতে ওনার খাবারের ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহু আকবার। তো রোমের বাদশা এখন ভাবলো কি করা যায়, তারে তো এই খাবার দিয়েও পারলাম না, এখন একটা কাজ করা যাক, একটা ডেকচিতে পানি বসাও, বসায়া ফুটন্ত অবস্থায়, টকবক করা অবস্থায় তার এই পানিতে ছেড়া দিবা, তাইলে বোধহয় সে আমাদের কথা মাইনা তারপরে সে আমাদের কথায় আমাদের দলে চলে আসবে, এই কাজটা করে দেখো। রোমের বাদশার এই কথা অনুযায়ী একটা পাতিলার মধ্যে পানি বসায়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অফিসারকে এই পানিতে ছাড়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। রোমের বাদশা যখন এই প্রস্তুতি নিতে থাকে, তাকে পানির সামনে দাঁড় করায়, পানির সামনে দাঁড় করায় বলে, দেখো পানিটা টকবক করছে, টকবক করছে, তোমাকে যদি পানিতে ছেড়ে দেওয়া হয় তুমি সাথে সাথে গইলা যাইবা, এবার বলো তুমি আমাদের কথা মানো কি না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনা অফিসার ডাক দিয়া বলে, না, আমি কোনোদিনও তোমাদের কথা মানতে পারি না, আমি কোনোদিনও আমার ঈমান থেকে এক পা পিছপাও হইতে পারি না, আমি একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা, আমি একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে
পানিতে ফেলো, তবু আমি আমার দিন থেকে সরব না। যাই হোক, এবার শাস্তি দেওয়ার যাই করো, আমার ঈমানের উপর আমি অটল থাকবো। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মুমিন তারা যারা, যাদের সামনে যখন আল্লাহ তাআলার কালাম তিলাওয়াত করা হয় তাদের অন্তর কেঁপে ওঠে, তাদের সামনে যখন আল্লাহ তাআলার আয়াত পাঠ করা হয় তাদের ভেতরে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. والذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم يدخل الجنة أقوام أفئدتهم كأفئدة الطير أو كما قال عليه الصلاة والسلام. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع بخصاله. صلوا عليه وآله. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا
नहीं दो जहां में मिसाल मोहम्मद कमाल खुदा है जमाल मोहम्मद सल्लल्लाहु अलैहि सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। रास्ता घाटे दुकान पाठे ও ভাই যারা আছেন বসিয়া চলুন সবাই দুরুদ পড়ি এই মাহফিলে আসিয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم। হাজী কালামিয়া বাড়ি মুর্দে গানের স্মরণে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট যুবক বৃন্দ ও আমার শ্রদ্ধেয় মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের দিনে মাগরিবের পর থেকে নিয়ে আল্লাহ তাআলার কালামের তিলাওয়াত, তার কালাম থেকে আলোচনা, তার হাবিবের কথা আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে আমরা আদায় করি শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠায়া বিভিন্ন সময় বিভিন্ন কিছু দিয়া পরীক্ষা কইরা জাস্টিফাই কইরা তারপরে আমাদেরকে তার কাছে নিয়ে যাবেন। তার কাছে যাওয়ার আগ সময়টায় আমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু দিয়া পরীক্ষা করে নেবেন। আমরা কি তার খাঁটি বান্দা হতে পারলাম কিনা? আমরা তার যে দেওয়া কোরআন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের কাছে যে হাদিসগুলো এসেছে সেই হাদিসকে আমরা মানতে পারলাম কিনা, সেই বিষয়গুলো পর্যায়ক্রমে আমাদেরকে পরীক্ষা করায়া, পরীক্ষা আমাদের দ্বারা নিয়া তারপরে তার দরবারে নিয়ে যাবেন। আমরা যদি সেই পরীক্ষায় পাশ করতে পারি আমাদের ঠিকানা হবে জান্নাত, আর যদি পাশ না করতে পারি তাইলে আমরা হয়ে যাব অকৃতজ্ঞ এবং আমাদের ঠিকানা হবে জাহান্নাম। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছে, আমাদেরকে এত কিছু দান করেছে, যেগুলো আমরা নিয়মিত ভোগ করছি, খাচ্ছি, পান করছি, জমিনের উপরে আমরা চলছি, বেড়াচ্ছি, দাপিয়ে চলছি, সব কিছুই মহান রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত। কোনো কিছু, যেই সমস্ত জিনিস তিনি আমাদেরকে দিয়ে রেখেছেন, এর কিঞ্চিত পরিমাণ কোনো কিছু আমার দ্বারা আবিষ্কার করা সম্ভব নয়। এরপরেও যদি আমি তাকে ভুইলা থাকি, এরপরে যদি আমি তার স্মরণ থেকে গাফেল থাকি, তাইলে আমার মতো অকৃতজ্ঞ আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সময়ে সময়ে আমাকে পরীক্ষা নেয়, আমাকে বিভিন্ন বালা মুসিবত দিয়া টেস্ট করে যে আমার ভেতরে আসলে কি আছে, আমি কি অধৈর্য হইয়া আল্লাহ তাআলার উপর ভিন্ন কটু কথা বলে ফেলি কিনা, নাকি আমি ধৈর্য ধারণ করে বলি যে আল্লাহ তাআলা আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন, আমি এই বিপদ থেকে ইনশাআল্লাহ উদ্ধার হয়ে যাব। তখন যদি আমি শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে এবং আমি সব অবস্থায় আলহামদুলিল্লাহ বলে আমার যাত্রা করি, আমি চলতে থাকি, তাহলে আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত কইরা আমার ঠিকানা করে দিবে জান্নাত। আর আমি যদি অধৈর্য হইয়া আল্লাহ তাআলার উপর বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করি, তাইলে আমি হয়ে যাব অকৃতজ্ঞ আর আমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। জোরে সুরে বলুন নাউযুবিল্লাহ। তো এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। যারা শুকরিয়া আদায় করবে তাদের নিয়ামত বৃদ্ধি পাবে, আর যারা শুকরিয়া আদায় করবে না তাদের জেনে রাখা উচিত আল্লাহ তাআলার শাস্তি বড় ভয়াবহ। আল্লাহ তাআলার শাস্তি যদি আমাকে ধরে নেয় তাইলে আমার ছোটার মতো আর বাঁচবার মতো কোনো পথ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো আজকে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আমি পাঠ করেছি, আল্লাহ যদি তৌফিক দেয় আমি আয়াতের এবং হাদিসের ভেতর থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের 5টা গুণ উল্লেখ করেছেন, সেই সাথে এই মুমিনদেরকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন সেই কথাটাও ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা প্রথম নম্বরে মুমিনদের একটা গুণ আলোচনা করেছেন। এই গুণটা আল্লাহ তাআলা বলেছেন যে মুমিন তারা যাদের সামনে আল্লাহ তাআলার আয়াত যখন আল্লাহ তাআলার কালাম যখন পাঠ করা হয় তখন তাদের অন্তরটা কেঁপে ওঠে। আমি আমার কথাগুলো বলার আগে আমার এলাকাবাসী, আত্মীয় স্বজন, শ্রদ্ধেয় ভাইদের কাছে, মুরব্বী বাবাদের কাছে আবেদন থাকবে, আজকের জন্য হলেও আমার সময় ভিন্ন দিকে না দিয়ে অন্তত পক্ষে কোরআনের মাজলিসে এসে কিছু আলোচনা যেন শুনতে পারি, কিছু আলোচনা যেন আমি শুনি, তাইলে আমার দিল তাজা হবে, আমার ঈমান মজবুত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা যারা অযথা সময় নষ্ট করছি, আমরা আমাদের সময়টাকে অবহেলা করে না কাটায়া এই দ্বীনের মাজলিসে আসি, আল্লাহ তাআলা এর উত্তম বদলা দিবেন ইনশাআল্লাহ। এমনও হতে পারে আমার আজকের দিনের এই মাজলিসটা যদি কবুল হয়ে যায় তাহলে আমি সেই কঠিন হাসরের দিনে আল্লাহ তাআলার বিচার যেদিন শুরু হয়ে যাবে সেই দিনে আমি ইনশাআল্লাহ মুক্তি পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যারা আশপাশে আছি, সময় অযথা কাটাচ্ছি, একটু দয়া করে এই মাহফিলের সামিয়ানার নিচে বসে আল্লাহ তাআলার কোরআনের আলোচনা, তার হাবিবের হাদিস থেকে আলোচনা হবে, সেগুলো এসে আমরা শুনি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিক। সবাই বলে আমিন। তো আমি বলছিলাম মুমিনের গুণ, 1 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলছেন তারাই মুমিন যাদের সামনে যখন আল্লাহ তাআলার কোরআনের পাঠ হয়, তিলাওয়াত হয়, তখন তাদের অন্তরটা কাঁপা ওঠে, থরথর করে কাঁপতে থাকে, তাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় জাগে, আল্লাহ তাআলার মহব্বত তাদের অন্তরে উতলে ওঠে। তখন তারা নিজেদেরকে নিয়ে ভাবতে থাকে, হায় আমি কি করছি, আমি আজকে কোথায়, আমি কিভাবে চলছি, আমার আল্লাহ কিভাবে চলতে বলছেন, আমার আল্লাহ কিভাবে চলতে বলেন, আর আমি কিভাবে চলি, আমার চলার মাত্রা কি, গতি কি। প্রতিদিন মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইক থেকে এলান করে ঘোষণা করে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। নামাজের দিকে
মুয়াজ্জিন সাহেব আবার ঘোষণা দেয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমাকে মুয়াজ্জিন 5 ওয়াক্ত মায়াবী সুরে ডাকে, আর আমি কোথায়, আমি কি করছি, আমার রওনা কোন দিকে, আমার গন্তব্য কোন দিকে? মুয়াজ্জিন আমাকে ডাকে কল্যাণের পথে, আর আমি সব সময় হাঁটতে থাকি অকল্যাণের পথে। না, এটা আমার গতিপথ না, এটা আমার পথ না। আমার পথ মুয়াজ্জিন যেই দিকে ডাকে সেইটা আমার পথ। মুয়াজ্জিন আমার যে কল্যাণের দিকে সেইটা আমার পথ। মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়া আমি যদি মসজিদে যাই হাজির হয়ে যায়, আমার মহান আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। আমার কাছে মুয়াজ্জিনের আহ্বানটা যদি গুরুত্ব না পায়, তাইলে আমার কাছে তার আয়াতের পাঠ করা হইলে, তার কোরআনের তিলাওয়াত করা হইলে আমার ভেতরে যদি কম্পন সৃষ্টি না হয়, তার কথা যদি আমার মনে না হয়, তাইলে আমি ইমানদার বইলা কেমনে দাবি করি? একজন মুমিনের ভেতরে আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের তিলাওয়াত শুনলে তার অন্তরে তো ভয় জাগবে, তার অন্তরে আল্লাহ তাআলার কথা উঠবে পড়বে। একটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগকার সময়ে, ওই সময়ে যখন কোরআন নাজিল হয়, আমরা তো বলে মুসলমান, যারা মুসলমান ছিল না, যারা কাফের ছিল, উতবা সাইবার মতো বড় বড় বেঈমান যারা ছিল, আবু জাহেলের মতো বড় বড় বেঈমান যারা ছিল, তাদের অবস্থা কি ছিল? কোরআন নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু একটু করে তিলাওয়াত করতেন, তখন কাফেররা যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারাদিন প্রহার করার জন্য, মারার জন্য ফোন দিয়ে আসতো, তারা পর্যন্ত কোরআনের তিলাওয়াত শোনার জন্য এদিক সেদিক উকি মাইরা কান পাইতা দাঁড়ায় থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কোরআন নাজিল করে, কোরআন পাঠায়। কোরআন যখন নাজিল হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত করে। কোরআন তিলাওয়াত করলে কোরআনের তিলাওয়াত এত মজা, এত মজা, এত মধুর, যেটা আমার ভাষা দ্বারা প্রকাশ করা সম্ভব নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তিলাওয়াত করে, বড় বড় কাফেররা, মক্কার বড় বড় লিডারেরা, যারা দিনের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য ফোন দিয়ে আসতো, তারা রাতের বেলায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শোনার জন্য দাঁড়ায়া থাকতো, ঘরের পিছনে দাঁড়ায়া থাকতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বহু ষড়যন্ত্র করার পরেও পরাস্ত না করতে পারায় পরস্পরে পরামর্শ করে নিল, আজকে থেকে যারা মুহাম্মাদের বাড়িতে যাইবা কোরআন তিলাওয়াত শোনার জন্য তোমার শাস্তি হবে। এই বলে তারা ঘোষণা করে দিয়া যার যার মতো করে চলে গেল। কিন্তু দেখা গেল শেষ রাতে যেই রকম ভাবে আগে তারা জমা হইতো, ওইভাবেই সবাই এসে জমা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ? আগে তারা ভাবতো, পরামর্শ কইরা ভাবছে, আজকে আমি গেলে হয়তো ওরা আসবে না, আমি যাই আর ওরা থাকুক। আবার অন্যরা ভাবছে যে ওই সর্দার সাহেব আজকে ঘোষণাই দিল, তাইলে উনি তো আজকে যাবে না, আমরা যাই, এই কোরআনের মজা শুনে আসি। কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা আরবি ভাষায়, কত সুন্দর করে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে আমাদেরকে বুঝাইছেন। সূরা ইউসুফে আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন
জান্নাতে গিয়া ঘুম বাদ দিয়া দাঁড়ায় থাকতো। আল্লাহ তাআলার আয়াত তিলাওয়াত করলে দিলে কম্পন সৃষ্টি হওয়া, দিলের ভেতরে ভয় সৃষ্টি হওয়া। যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে তারা যখন আল্লাহ তাআলার ইবাদত করতে করতে, আল্লাহ তাআলার ইবাদতের উপর, আদেশের উপর চলতে চলতে তাদের দিলে এমন অবস্থা তৈরি হয়, যখন তাদেরকে বেদিন কাফের কোনো কিছু আদেশ দেয়, আল্লাহর অবাধ্যতা করার জন্য নির্দেশ দেয়, তখন তারা এক বাক্যে তা অস্বীকার করে দিয়া আল্লাহ তাআলার আদেশ মানার জন্য খাড়ায় যায়, দাঁড়ায় যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একটা দল যারা রোমের বাদশার সেনাবাহিনীর কাছে বন্দী হয়ে গেছে। মুসলমানদের সৈন্য সংখ্যা যদিও কম থাকে, তাদের দিলে থাকে কার বিশ্বাস? আল্লাহর বিশ্বাস, আল্লাহ তাআলার উপর ভরসা। সম্পূর্ণরূপে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, ভরসা করে। আমি সামনে আলোচনা করব মুমিনদের আরেকটা গুণ সম্পর্কে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কার ঘটনা, যখন তারা রোমের বাদশার কাছে বন্দী হয়ে গেল, তাদেরকে নিয়ে যাওয়া হলো রোমের বাদশার কাছে। উপস্থিত করা হলে রোমের বাদশা তাদের সাথে কথা বলবে। তারা জানতে পারে যে এখানে একজন বীর আছে, বাহাদুর আছে, তার সাথে আমার কথা বলা দরকার। রোমের বাদশা তাদের সাথে কথা বলার জন্য তাদের যে সর্দার আছে সেই সর্দারকে ডাইকা পাঠাইলো, তুমি আমার দরবারে আসো, তোমার সাথে আমার কথা আছে। দুবাসীর মাধ্যমে কথার ব্যবস্থা হয়ে গেল। উনি যখন তার দরবারের সামনে গেলেন, তো দরবারের সামনে যাওয়ার পরে এই দরবারে ঢোকার জন্য আগে একটা শিকল দিয়া একটা বন্ধন সৃষ্টি করে রাখছে, একটা বেড়ার মতো দিয়া রাখছে। এখানে ঢুকতে হইলে নুয়া ঢুকতে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই সেনাবাহিনীর অফিসারকে তারা ডাক দিয়া বলল, ওহে নওজোয়ান, তুমি আমাদের বাদশার কাছে ঢুকতে হলে নুয়ে ঢুকতে হবে, মাথাটা ঝুঁকায় ঢুকতে হবে। মুসলমানদের সেনাবাহিনীর অফিসার ডাক দিল, না, আমার দ্বারা এটা কোনোদিনও সম্ভব না। আমি এই দরবারে কোনোদিনও আমার মাথা ঝুঁকায়া প্রবেশ করব না। আমি এই কপাল দ্বারা মাথা ঝুঁকায়া সিজদা করি কার? বলেন না। আমি এই কপাল ঝুঁকায়া সিজদা করি আল্লাহর। আমি আল্লাহর দরবারে মাথা নত করব, কিন্তু তার দরবারে আমি মাথা নত করে ঢুকতে পারবো না। আমি তার দরবারে মাথা নত করে ঢুকবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অফিসারকে বলা হলো। এই কথা বলার পরে যখন তিনি প্রতিবাদ করলেন, তখন তারা শিকলের বানটা উঠাইয়া দিল। যে অবস্থা, তিনি তো আর ঢুকবেন না, তাইলে শিকলের বানটা উঠাই দিতে হবে। যদি উঠায়া না দেওয়া হয়, তিনি মাথা নত কইরা তার সামনে ঢুকবে না। তখন তিনি ঢুকলেন। ঢোকার পরে কথাবার্তা শুরু হইল। কথাবার্তা শুরু হইল। এই যে দেখেন, আমাদের মধ্যে আজকাল সময়ে সম্পদের কত লোভ, কত লালসা, কত কিছু, তারে প্রস্তাব দেওয়া হচ্ছে। আরে মুসলিম বাহিনীর সর্দার, তোমারে আমরা বলি, যদি তুমি আমাদের সাথে চলে আসো, তাইলে আমার রাজত্বের একটা অংশ তোমারে দিয়ে দেব। তুমি আমাদের সাথে চলে আসো, তাইলে তুমি অনেক কিছু পাইবা। তোমার কি দরকার? নারী, গাড়ি যা আছে, ওই সময়কার সম্মানিত বস্তু যা আছে, সম্মানের যা উপকরণ আছে, সব তোমাকে দিয়ে দেব, তবুও তুমি আমাদের কাছে চলে আসো। তখন তিনি দৃঢ়তার সাথে উত্তর দিলেন, না, আমি তোমাদের সাথে যেতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই সেনা অফিসার ডাক দিয়া বলল, রোমের বাদশা, তুমি আমারে সারা দুনিয়ার সব কিছু দিয়ে দিতে পারো,
তুমি যদি আমাকে পুরো পৃথিবীর মালিক বানায় দাও আর আমাকে বলো একটা বার আমি আজানের শব্দ শোনা থেকে বিরত থাকি, একটা বার আমি আজানের শব্দ শুনবো না, এটা যদি বলো, আমার দ্বারা এটা কোনোদিনও সম্ভব না। পুরা দুনিয়ার সম্পদ আমি লাথি মারবো, তবু আমি একবার আজান শোনা থেকে বিরত থাকবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনা অফিসারকে এখন তারা পাওয়া গেল যে না, দুনিয়ার সম্পদ দিয়া তারে তো কাবু করা যাবে না, তাইলে তার শাস্তির ব্যবস্থা করে দাও। চলো একটা কাজ করা যাক, তাকে একটা ঘরের ভিতরে বন্দি করে নাও। ঘরের ভিতরে বন্দি করবা, সেই সাথে ঘরের ভিতরে তারে খাবার দিবা শুকরের গোশত, তারে দিবা মদ, যাতে কইরা সেগুলো খায় পান করে। কিন্তু তারে ঘরের ভিতরে এইগুলো দিয়া দরজা লাগাইয়া দেয়া হলো। এইভাবে 40 দিন পার হয়ে যাওয়ার পরে রোমের বাদশা তার লোকদেরকে নিয়ে যায়, যখন দরজাটা খুলে দেখলো যে খাবারগুলো পাঠানো হয়েছিল, যে মদ পাঠানো হয়েছিল, এইগুলো আগের জায়গায় রয়ে গেছে, কোনো কিছুতে তিনি হাত দেন না। রোমের বাদশা অবাক হয়ে গেল, কাণ্ডটা কি আসলে? এইখানে তো মদ দেওয়া হলো, খাবার দেওয়া হলো, শুকরের গোশত দেওয়া হলো, 40 দিন হয়ে গেল, তার ভেতরে এই খিদা লাগে নাই, সেগুলো খাইলো না, যেমন আছে তেমন রইল, ব্যাপারটা কি আসলে? রোমের বাদশা ডাক দিয়া বলে, ও সেনাবাহিনীর অফিসার, আমরা তো জানি দ্বীনে মুহাম্মাদের মধ্যে জান যদি চলে যাওয়ার অবস্থা হয় তখন হারাম খাওয়া যায়, জানটা বাঁচানোর জন্য, প্রাণটা বাঁচানোর জন্য। কিন্তু ঘটনা কি, আমি তোমারে হারাম দিলাম, তুমি তা খাইলা না, কারণটা কি? ওই সাহাবী ওই অফিসার ডাক দিয়া বললেন, শোনো রোমের বাদশা, আমারে তুমি খাবার দিছো, দিয়া তুমি পরীক্ষা করতে চাইছো, তুমি মনে করেছো এই খাবার আমি খেয়ে ফেলবো, এই খাবার খাইলে তুমি খুশি হইবা না। আমি তোমাকে এই সুযোগ দিতে চাই না, আমি আমার আল্লাহকে খুশি করতে চাই। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির দিয়া নিজের জিহ্বারে তরতাজা রাখছে, আল্লাহর শরম দিয়া নিজের প্রাণটাকে তাজা রাখছে, এই খানা খায় নাই, আল্লাহ তাআলাকে খুশি করে ফেলছে। 40 দিন যদি ওনার খানা থেকে বিরত থাকা হয়েছে, আল্লাহ তাআলার কুদরতে ওনার খাবারের ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহু আকবার। তো রোমের বাদশা এখন ভাবলো কি করা যায়, তারে তো এই খাবার দিয়েও পারলাম না, এখন একটা কাজ করা যাক, একটা ডেকচিতে পানি বসাও, বসায়া ফুটন্ত অবস্থায়, টকবক করা অবস্থায় তার এই পানিতে ছেড়া দিবা, তাইলে বোধহয় সে আমাদের কথা মাইনা তারপরে সে আমাদের কথায় আমাদের দলে চলে আসবে। এই কাজটা করে দেখো। রোমের বাদশার এই কথা অনুযায়ী একটা পাতিলার মধ্যে পানি বসায়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অফিসারকে এই পানিতে ছাড়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। রোমের বাদশা যখন এই প্রস্তুতি নিতে থাকে, তাকে পানির সামনে দাঁড় করায়, পানির সামনে দাঁড় করায় বলে, দেখো পানিটা টকবক করছে, টকবক করছে, তোমাকে যদি পানিতে ছেড়ে দেওয়া হয় তুমি সাথে সাথে গইলা যাইবা, এবার বলো তুমি আমাদের কথা মানো কি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনা অফিসার ডাক দিয়া বলে, না, আমি কোনোদিনও তোমাদের কথা মানতে পারি না, আমি কোনোদিনও আমার ঈমান থেকে এক পা পিছপাও হইতে পারি না, আমি একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা, আমি একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে তোমরা যদি আমাকে আগুনে ফেলো, পানিতে ফেলো, তবু আমি আমার দিন থেকে সরব না। যাই হোক, এবার শাস্তি দেওয়ার যাই করো, আমার ঈমানের উপর আমি অটল থাকবো।
আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون মুমিন তারা যারা যাদের সামনে যখন আল্লাহ তাআলার কালাম তিলাওয়াত করা হয় তাদের অন্তর কেঁপে ওঠে, তাদের সামনে যখন আল্লাহ তাআলার আয়াত পাঠ করা হয় তাদের ভেতরে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়। যখন তাদের সামনে আল্লাহ তাআলার আয়াত পাঠ করা হয় তখন তাদের অন্তরের ঈমানটা আরো মজবুত হয়ে যায়। কাফেররা যতই বলুক তোমাদেরকে শাস্তি দেব, তাদের অন্তরে সেই কথা ঢোকে না, তাদের অন্তরে শুধু একমাত্র আল্লাহ তাআলার কথাই থাকে। তাদের ঈমান আরো বেড়ে যায়, যতই শাস্তি দেয় তাদের ঈমান আরো মজবুত হয়। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। শাস্তি দিবা দাও, কষ্ট দিবা দাও, আমি ভালোবাসি কাকে? আল্লাহকে। যত শাস্তি দাও, যত কষ্ট দাও, কোনো আপত্তি নাই। আমার আল্লাহ যদি খুশি থাকে তাইলে সব কিছু আমি বরণ করতে রাজি আছি আমার আল্লাহকে খুশি করতে। এইভাবে সাহাবী কিংবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারাও কষ্ট বরণ করেছেন। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কার এই অফিসারকে যখন পানিতে ফেলা হলো, উনি বিসমিল্লাহ বলে পানিতে পড়ে গেলেন। যেইভাবে ফালাইছে অমনে রইছে, সামান্য পরিমাণ কোনো পরিবর্তন হয় না। ওনার একটা পশম পর্যন্ত কোনো কিছু হয় নাই। এরপরে তারা চিন্তিত হয়ে গেল যে ওনারে আর কিছু করা যাবে না। তারপরে উঠায়া অনেক টাকা পয়সা, অনেক দিনার দিরহাম হাদিয়া দিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি লিখলেন, ও উমর, তোমার কাছে যেই সৈনিক আছে এরা যদি আমার সাথে থাকতো পুরা পৃথিবীর মালিক আমি হয়ে যেতাম। কারণ এরা এমন মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুকে তারা ভালোবাসে। আল্লাহ তাআলা এর কথা শুই না তাদের অন্তরে আরো ঈমান বাইরা যায়, ঈমান আরো মজবুত হয়ে যায়, তারা পিছপা হয় না। আর আমরা যদি কোন রকম ভয় দেখানো যায়, যেমন মনে করেন এদিকটা যদি একটা সাপ ঢোকে তাহলে আমিও তো থাকতাম নাই, আমার শ্রোতারও একজন থাকবো নাকি? কেনা কেনা থাকবেন দেই? হ্যাঁ, একজনও থাকবে না, কারণ আমার ভেতরে এটার কি আছে? ভয় আছে। আসলেই তো সাপটা আমাকে কামড় দেবে, ভয়টা আমার ভেতরে আছে। স্বাভাবিক সাপ তার কাজ সে করবে, কামড় দিবে, এটা তো স্বাভাবিক। কিন্তু যারা আল্লাহ তাআলাকে ভয় করে ভালোবাসে, তাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকে। তারা দুনিয়ার কোনো মাখলুককে, দুনিয়ার কোনো বস্তুকে তারা ভয় পায় না, ভয় পায় একমাত্র কাকে? আল্লাহ তাআলা। এইভাবে আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে 3 নম্বর গুণ হিসাবে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা তাদের রবের উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে। কয় আমার জিন্দেগিতে যা কিছু হচ্ছে, যা কিছু হবে, সব কিছুর বেলায়, সব কাজকর্মের বেলায় আল্লাহ তাআলার উপর ভরসা করা। আমার কোনো শক্তি নাই, আমার কোনো ক্ষমতা নাই। আমি যদি মনে করি আমার পকেটে টাকা আছে, আমার কাজটা হয়ে যাবে, আমার বাহাদুরি আছে, ক্ষমতা আছে, আমার উপর আর কে আছে, আমার সাথে কে লাগে,
এই কথা মনে করে আমি যদি চলতে থাকি তাইলে আমি সফল না। কারণ হইল একমাত্র ভরসা আমাকে করতে হবে কার উপরে? আল্লাহ তাআলার উপর যদি আমি ভরসা করতে পারি তাইলে আমি সফল কাম হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে, ইয়াদখুলুল জান্নাতা আকওয়াম আফইদাতুহুম কাফইদাতিত তায়রি। জান্নাতে ওই সমস্ত লোকেরা প্রবেশ করবে যাদের অন্তরটা পাখির অন্তরের মতো, যাদের অন্তরটা পাখির অন্তরের মতো। এই কথার অর্থ কি? কই সকালবেলা যখন ভোরবেলা পাখিরা বাসা থেকে বের হয়ে যায়, পাখিটা জানে না কোথায় সে খাবার পাবে, কোথায় তার খাবার রাখা আছে সেটা সে জানে না। ঘর থেকে বের হইয়া উঠতে থাকে এক জায়গায় গিয়া, সারাদিন থাইকা এখান থেকে ওখানে আহার কইরা আবার সন্ধ্যাবেলা ফিরে আসে কিনা? কি ভাবেন? পাখিটা তার ঘরে থাকাকালীন সময়ে চিন্তা করে রাখছে যে ওখানে মনে হয় আমার লেগা খাওন বিছায় রাখছে, আমি যা খায়া ফেলাম নাকি? দেখেন না আপনারা, সকালবেলা পাখিগুলো ডানা ঝাপটায়া ঘর থেকে বের হইয়া জমিনে যায়, এমন জায়গায় যায় আমার চোখে কোনো খাবার পড়তেছে না, আমি দেখি না এখানে কোনো খাবার আছে, কিন্তু পাখিটা ঠুকরায়া এখান থেকে তার পেট ভইরা আবার সন্ধ্যায় নিরে ফিরে। কথা ঠিক কিনা? কিন্তু পাখি কি জানে তার খাবার কোথায় আছে? পাখির জানা নাই, কিন্তু পাখিটা ঠিকই সন্ধ্যাবেলা একবারে পেটটা ভইরা যায়। অনেক সময় আমাদের ছেলে পেলেরা সন্ধ্যাবেলা পাখির বাসায় গিয়ে হামলা দেয়, দিয়া পাখির ধইরা আনে, তখন হাত দিয়ে দেখে একবারে ভরপুর। কারণ সকালবেলা যে বের হয়েছিল এটা সন্ধ্যাবেলা ফিরে আসছে, তার এখানে বাচ্চারা আছে, তাদেরকে খাওয়াবে, তার পেটটা ভরপুর হইয়া চলে আসছে। সে কয় যারা মুমিন তাদের অন্তরটা যদি এমন হয় যে তাদের অন্তরে থাকে পাখির মতো ভরসা, পাখি যেমন তার রিজিকের কথা ভাবতে গিয়া কোনো প্ল্যান প্রোগ্রাম কইরা রাখে নাই, মুমিনের অন্তরটা যদি এমন হয় যে আল্লাহর উপর ভরসা, আমার আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিবেন, তাইলে এই ব্যক্তি তার চেষ্টায় ভাইরিয়া পড়ছে। পাখিটা যেমন বের হইছে তার বাসা থেকে চেষ্টা কইরা অন্য জায়গায় রিজিকের সন্ধানে বের হইছে, ওই মুমিন ব্যক্তির অন্তরটা যদি এই পাখির মতো হয় তাইলে এই লোকেরা জান্নাতে যেতে পারে। ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আমার ভরসা যদি ভিন্ন কিছু হয়, অন্য কিছুর উপর আমার আশ্বস্ততা হয়, তাইলে আমি সফলতা পাবো না। আজান দিচ্ছে, আমরা যেহেতু আমাদের এই মহল্লা আজানের জবাবটা নেই। মুমিন ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকে, সারা দুনিয়ার সবকিছু যদি তার বিরুদ্ধে চলে যায়, মুমিন ব্যক্তির ভেতরে আল্লাহ তাআলার উপর ভরসা আর আস্থা থাকে, তার মধ্যে অন্য কোনো ভয় কাজ করে না। একজন মুমিন ব্যক্তি যদি সে তার সমস্ত জীবনের সমস্ত অবস্থার মধ্যে সে চলতে থাকা অবস্থায় তার হৃদয়ে ভাবনা থাকে একমাত্র আল্লাহ তাআলা, দুনিয়ার সব কিছু যদি তার বিরুদ্ধে চলে যায় সে কোনো কিছুর ভয় করে না। কবিতার ভাষায় বলেন, সারে দুনিয়া হো মুখালিফ, সারে দুনিয়া হো মুখালিফ, কুছ নেহি নুকসান डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है। যদি আমার বিরুদ্ধে পুরো দুনিয়া চলে যায়, সব কিছু যদি আমার মুখালেফ হয়ে যায়, উল্টো হয়ে যায়, আর আল্লাহ তাআলা যদি আমার পক্ষে থাকে তাইলে আমার আর কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যার ভেতরে আল্লাহর ভয় থাকবে, যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহর আয়াত তিলাওয়াত করলে যাদের অন্তরে ঈমান বৃদ্ধি পাবে, যারা আল্লাহ তাআলার উপর ভরসা করবে, যারা আল্লাহ তাআলার পথে দান করবে, নামাজ কায়েম করবে, উনারা
তাদের কি পুরস্কার? আল্লাহ তাআলা বলেছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে রয়েছে অনেক মর্যাদা, তাদের জন্য রয়েছে অনেক মর্যাদা, অনেক মর্যাদা সম্পূর্ণ স্থান। সেই সাথে তারা পাবে আল্লাহ তাআলার ক্ষমা, মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এবং তারা রিজকে কারীম পাবে, সম্মানিত রিজিক পাবে। মুফাসসিরিনে কিরাম বলেছেন সম্মানিত রিজিক মানে হইল জান্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা দুনিয়াতে আছি, আমরা যদি এই 5টা গুণের অধিকারী হইতে পারি, আমাদের যদি এই 5টা গুণ হাসিল হয়ে যায়, তাইলে আল্লাহ তাআলার দেওয়া পুরস্কার আমাদের জন্য 1 নম্বর পুরস্কার হইল আমরা আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদা পাবো, জান্নাতের অনেক স্তর পাবো। সেই সাথে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন এবং আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আমরা সবাই চাই কিনা জান্নাত? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিক। আজান হয়ে গেছে, তো শেষ বেলায় আমি আমার এলাকার আত্মীয় স্বজন কিংবা বন্ধু পরিজন সবার কাছে আমার আবদার থাকবে, আমার বাবা হযরত মাওলানা জয়নুল আবদিন বাকাইলি রহমাতুল্লাহি আলাইহি এই এলাকায় অনেক দিন থেকেছেন, এই এলাকায় তার অনেক কিছু রয়ে গেছে। তো আমরা যারা আছি এই এলাকার মুর্দে গান যারা আছে, আমরা সবাই সবার কাছে আমার আবদার থাকবে, আমার আব্বার জন্য এবং এই এলাকার মুর্দে গানের জন্য সবাই অন্তত পক্ষে একবার হলেও সূরা ফাতিহা এবং 3বার সূরা ইখলাস পড়ে তাদের কবরের হাদিয়া পাঠিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছুর উপরে আমল করার তৌফিক দান করেন। আমাদের এলাকার যত মুর্দেগান কবরে শায়িত আছে তাদের সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেন, এবং আমরা যারা জীবিত আছি আল্লাহ তাআলা আমাদের সবার হায়াতে বরকত দান করেন, আমাদেরকে ঈমানের সাথে চলার তৌফিক দান করেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।